হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সাবট্রাকশন অফ ভেক্টর বা ভেক্টরের বিয়োগ। তো দেখো, ভেক্টরের বিয়োগ যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমে আমরা জ্যামিতিক পদ্ধতিতে দেখি যে আসলে ভেক্টর বিয়োগ বলতে আমরা কি বুঝতেছি। তো এটা বুঝতে গেলে আমরা প্রথমে লিখব যে ধরি এটা একটা ভেক্টর এ, ধরলাম এই ভেক্টরটার নাম আমরা দিলাম এ ভেক্টর। তো দেখো, এটা যদি এ ভেক্টর হয়, আমরা একই দৈর্ঘ্যের আরেকটা ভেক্টর নিলাম, কিন্তু এইটার দিক ছিল যেদিকে, এই ভেক্টরটার দিক ঠিক অপোজিট। দেখো, একই দৈর্ঘ্য মানে মান একই, দিক অপোজিট, তার মানে এই দুটো ভেক্টরকে পরস্পর নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর বলা চলে। তাহলে আমরা এ ভেক্টর নিলাম, তাহলে এই ভেক্টরের নেগেটিভ ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর। আচ্ছা, আমরা আরেকটা ভেক্টর নিই, ধরলাম আমরা আরেকটা ভেক্টর নিলাম বি, তাহলে এই ভেক্টরটার নাম আমরা দিলাম বি। তাহলে এটা যদি বি ভেক্টর হয়, এর সমান দৈর্ঘ্যের আমরা আরেকটা ভেক্টর নেই এখানে এবং দিকটা অপোজিট করে দিব। তাহলে আমরা এখানে বলবো যে এই ভেক্টরটার নাম হবে মাইনাস বি ভেক্টর। দেখো, এইটা যদি বি ভেক্টর হয় তাহলে এটা অবশ্যই মাইনাস বি ভেক্টর হবে, কারণ মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর মাইনাস এ, বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর হচ্ছে মাইনাস বি। তো দেখো, এ এবং বি ভেক্টর যদি আমরা যোগ করে দেখি, যে যোগ যদি করি, যে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি যোগ করি, তাহলে কি ঘটনা করতেছে একটু আমরা দেখি। আচ্ছা, আমরা ধরলাম এ ভেক্টর আমরা এখানে যোগ করছি এ, আর তাহলে এ ভেক্টরটা আমরা এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এ ভেক্টরটা এখানে নিয়ে গেলাম, এদের নিয়ে গেলাম এ ভেক্টর, এবং বি ভেক্টরটা আমরা এখানে নিয়ে গেলাম, ধরলাম বি ভেক্টরটাকে এখানে আমরা নিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তো দেখো, এই এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি আমরা এখন যোগ করি, তো দেখো এ ভেক্টরের এইটা হচ্ছে হেড, বি ভেক্টরের এইটা হচ্ছে টেল, এ ভেক্টরের এইটা শীর্ষবিন্দু, আর বি ভেক্টরের এইটা পাদবিন্দু। আমরা জানি যদি কখনো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে স্থাপিত হয়, তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করার পদ্ধতি হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু, যেটাকে আমরা টেইল বলি, আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, যেটাকে আমরা হেড বলি। এই দুটো বিন্দু সংযোগকারী যে সরলরেখা, সেই সরলরেখাটাই হবে এই দুটো ভেক্টরের যোগফল, যেটাকে আমরা বলি রেজাল্টেন্ট ভেক্টর আর ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, এখন যদি আমরা এক কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা যদি এ প্লাস বি না করে আমরা যদি বি প্লাস এ করি, তাহলে কি হবে দেখি। আচ্ছা, তাহলে বি প্লাস এ করতে চাচ্ছি আমরা। আচ্ছা, এই বি ভেক্টরটাকে আমরা এখানে লিখলাম, ধরলাম এখানে লিখছি বি ভেক্টর, এটা বি ভেক্টর। এ ভেক্টরটাকে আমি এখানে লিখলাম, ধরলাম এ ভেক্টরটা এখানে আমরা আঁকলাম। দেখো, এ ভেক্টর, এ ভেক্টর, আর একটু বড় করে দিই। তাহলে এই ভেক্টরটাকে আমরা এখানে আনলাম। আচ্ছা, এখন আমি বি ভেক্টর যোগ এ ভেক্টর করব। দেখো তো, বি ভেক্টরে এইটা কি বলবেন, হেড বা শীর্ষবিন্দু। এ ভেক্টরে এইটা কি, টেইল বা পাদবিন্দু। যদি কখনো প্রথম ভেক্টর, এটা দেখো এখানে এই দুটো ভেক্টরের মধ্যে এটাকে আমরা বলবো প্রথম ভেক্টর, এটাকে বলবো দ্বিতীয় ভেক্টর। তো আমরা জানি যদি দুটো ভেক্টর একই ক্রমে থাকে বা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু যদি একই বিন্দুতে স্থাপিত হয়, তাই এই দুটো ভেক্টর যোগ করতে গেলে আমরা কি জানি, প্রথম ভেক্টরের পাদবিন্দু বা যেটাকে আমরা টেল বলি এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বা যেটাকে আমরা হেড বলি, এই দুটার সংযোগকারী সরলরেখাই হবে এই দুটো ভেক্টরের যোগফল, যেটাকে আমি এটাকে যদি আর বলি, এটাকে আর ড্যাশ বলি, তাহলে আর ড্যাশ ভেক্টর, এই আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু আমরা বলবো বি প্লাস এ ভেক্টর। এখন দেখো, আমি এই এ প্লাস বি, আমি এ প্লাস বি, এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল দেখলাম কি, এ প্লাস বি এইটা, এবং বি ভেক্টর এ ভেক্টরের যোগফল আমরা কি দেখলাম, আমরা দেখলাম এ বি প্লাস এ। তাহলে এ প্লাস বি এবং বি প্লাস এ, দেখো এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কেমন, একটু আঁকা হয়তো কম বেশি হয়েছে, কিন্তু এই দৈর্ঘ্য কেমন, সমান। দিক কেমন,
দিকও একই। তার মানে এখানে আমরা বলতে পারি যেখানে আমরা লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো যে আর ভেক্টর ইকুয়াল টু আর ড্যাশ ভেক্টর, বা আমরা এখানে লিখতে পারবো কি, সেকেন্ড কথা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি প্লাস এ ভেক্টর। এটা কিন্তু আমরা এখানে লিখতে পারতেছি। তার মানে আমরা এখানে যে কথাটা বলতে পারবো সেটা হচ্ছে যে এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি প্লাস এ ভেক্টর যেহেতু লেখা যাচ্ছে, তার মানে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে পারবো সেটা হচ্ছে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। আমরা এই কথাটা বলতে পারলাম এখান থেকে। তাহলে আমরা বললাম যে এ প্লাস বি ভেক্টর যে কথা, বি প্লাস এ ভেক্টর যোগ করা একই কথা। কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় ছিল সাবস্ট্রাকশন অফ ভেক্টর বা ভেক্টরের বিয়োগ। তাহলে আমরা একটু ভেক্টরের বিয়োগও করে দেখি কি দাঁড়ায়, যে এটা ভেক্টর বিয়োগ করলে কি হয়, সেটা বিনিময় সূত্র মেনে চলে কি না সেই বিষয়টাও আমরা একটু দেখি। দেখো, আমরা যদি সেই বিষয়টাও একটু দেখতে যাই, তাহলে প্রথমে আমরা এ ভেক্টর নিলাম এখানে। দেখো, প্রথমে আমরা এ ভেক্টর নিলাম এখানে, তাহলে এই ভেক্টরটাকে এখানে নিলাম এ ভেক্টর। তারপরে আমি বি ভেক্টরটাকে নিলাম এখানে, তাহলে বি ভেক্টরটাকেও নিলাম। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে কি বি ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা এ ভেক্টর সাথে আমি বি ভেক্টর কি করব, বিয়োগ করব। যদি বিয়োগ করি, দেখো তো, আমি যদি এ ভেক্টরের সাথে বি ভেক্টর যদি বিয়োগ করতে চাই, তাহলে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে কি করব বলো, সেটা হচ্ছে এ ভেক্টরের সাথে আমি যদি কখনো বি ভেক্টর বিয়োগ করতে চাই, তাহলে আমরা এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টরটাকে যোগ করব। দেখো, তাহলে এ ভেক্টর নিলাম, কারণ এ ভেক্টরের সাথে আমি বি ভেক্টর কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করতে চাই, তাহলে আমরা কি করব বলো তো, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টরটাকে যোগ করব। তাহলে দেখো, এ ভেক্টর নিলাম, বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর এইটা নিলাম, তাহলে নিলে কি হবে বলো তো, দাঁড়াইলো এইটা। তাহলে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এখন এই দুটো ভেক্টরকে আমি যোগ করব। তার মানে ভেক্টর বিয়োগ বলতে আমরা কিন্তু যোগের মাধ্যমে বিয়োগ শিখব। কেমন করে? দেখো, আমরা এ ভেক্টর নিলাম, বি ভেক্টরের সাথে যেহেতু এই ভেক্টরটাকে বিয়োগ করতে চাচ্ছিলাম, তাহলে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর এখানে নিলাম। এখন আমরা এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর যোগ করব। যোগ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে, যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু বা যেটাকে আমরা হেড বলি এবং দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যেটাকে আমরা বলি টেল যদি একই ক্রমে হয়, তাহলে এই দুটো ভেক্টরকে যদি আমি যোগ করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী সরলরেখাটাই হবে ওই দুটো ভেক্টরের যোগফল। তাহলে এখানে আমি রেজাল্টেন্ট ভেক্টর যদি আর বলি, তাহলে এখানে এই রেজাল্টেন্ট ভেক্টর আর ইকুয়াল টু বলা যাবে এ প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে এখানে আমি দুটো ভেক্টরের যোগফল পাইলাম আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি ভেক্টর, যেটাকে আমি যদি আরও একটু সুন্দর করে লিখতে পারবো এ প্লাস এ মাইনাস বি ভেক্টর। দেখো, দুটো ভেক্টরকে যদি আমি বিয়োগ করতে চাই, তাহলে এইভাবে আমরা কিন্তু বিয়োগ করতে পারি। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এ মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এরপরে যদি আমরা আর একটু দেখি, সেটা হচ্ছে কি, তাহলে এ মাইনাস বি করলাম। আমরা এখন যদি বি মাইনাস এ দেখি, যে দেখো, আমি এ ভেক্টরের সাথে বি ভেক্টর বিয়োগ করলাম, রেজাল্টেন্ট ভেক্টর যা পাইলাম, আমরা দেখি বি ভেক্টর থেকে আমি যদি এ ভেক্টর বিয়োগ করি, রেজাল্টেন্ট ভেক্টর তাই পাই কি না সেটা একটু দেখি। তাহলে এ থেকে বি, যদি এ ভেক্টর থেকে আমি বি ভেক্টর বিয়োগ করলে যে বিয়োগফল পাবো, বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করলে আমি বিয়োগফল তাই পাবো না আলাদা পাবো, একটু চেক করি। তো দেখো, ধরলাম বি ভেক্টর এইটা আর এ ভেক্টর মাইনাস এ ভেক্টর এইটা। তাহলে আমরা একটা কাজ করি, সেটা আমি এটাকে মিশাই দিলাম। ধরলাম এই বি ভেক্টরটা, এখানকার যে বি ভেক্টরটা ছিল, আমি এই বি ভেক্টরটাকে এখানে নিয়ে আসলাম, এই তো এখানে নিয়ে আসছি। তাহলে এইটা ছিল, দেখো, এই বি ভেক্টরটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে যদি আসি, তাহলে এইটা হবে এইরকম বি ভেক্টর। এখন আমাদের উদ্দেশ্য কি বলতো, বি ভেক্টরের সাথে এ ভেক্টর কি করব, বিয়োগ করব। যদি বিয়োগ করতে হয়, তাহলে দেখো, বি ভেক্টরের সাথে আমি যদি
এ ভেক্টরটাকে বিয়োগ করতে চাই, বি ভেক্টর থেকে আমি যদি এ ভেক্টরটাকে বিয়োগ করতে চাই, তাহলে আমরা কাজ করব সেটা কি, যে বি ভেক্টরের সাথে এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর আমরা কি করব, যোগ করে দেব। তাহলে দেখো বি ভেক্টরের সাথে আমি এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর এখানে কি করতেছি, যোগ করতেছি। যোগ করার নিয়ম কি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যদি একই বিন্দুতে স্থাপিত হয়, তাহলে এই দুটো ভেক্টর যোগ করার পদ্ধতি হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, এই সংযোগকারী সরলরেখাটাই হবে তোমাদের কি বলতো, এই দুটো ভেক্টরের যোগফল, এই দুটো ভেক্টরের যোগফল, যেটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ভেক্টর। এটাকে আর ড্যাশ দিই, যেহেতু এটাকে আর বলছি, তাহলে আর ড্যাশ ইকাল টু আমরা কি বলবো, আর ড্যাশ ইকাল টু বলবো বি প্লাস মাইনাস এ ভেক্টর, যেটাকে সুন্দর করে যদি আমরা লিখি তাহলে আর ড্যাশ ইকাল টু আমরা বলবো বি প্লাস মাইনাস এ ভেক্টর বা বি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এ ভেক্টর। আচ্ছা, এখন আমি যদি বলি এ মাইনাস বি এর বিয়োগফল কত, আর যার দিক কোন দিক, যার দিক হচ্ছে এই দিক, নিচের দিক। বি ভেক্টর থেকে আমি যদি এ ভেক্টর বিয়োগ করি, দেখো এখানে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করছিলাম, রেজাল্টেন্ট ভেক্টর আর পাইছিলাম, যার দিক ছিল এই দিক। এবার আমি বি ভেক্টর থেকে এ ভেক্টর কি করলাম, বিয়োগ করলাম। দেখো রেজাল্টেন্ট ভেক্টর যেটা পাইছি, সেই রেজাল্টেন্ট ভেক্টরের দিক কিন্তু এই দিক, অপোজিট। তার মানে এই দিক কি, তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে আর ড্যাশের মান কোন দিকে, আর ড্যাশের মান হচ্ছে, আর ড্যাশ ভেক্টরের মান হচ্ছে এই দিকে। আর আর ভেক্টরের দিক কোন দিকে, তাহলে আর ভেক্টরের দিক হচ্ছে কি এই দিকে। তার মানে দেখো এই দুটো ভেক্টরের মান সমান হোক, দেখো মান সমান হয়েছে কিন্তু দিক কি এক হয়েছে, দিক এক হয় নাই। তার মানে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো, সেটা হচ্ছে যে এখানে আমরা বলতে পারবো যে দুটো ভেক্টরের যোগ বিয়োগ ফলের, তাহলে দুটো ভেক্টরের বিয়োগ ফল, তাহলে এখানে আর ইকুয়াল টু আমি আর ড্যাশ এই দুটাকে সমান বলতে পারবো না। যেটা আমরা বুঝাতে চাচ্ছি, আর ভেক্টর মানে হচ্ছে কি এ মাইনাস বি ভেক্টর, আমরা ইকুয়াল টু বলতে এটা বলতে পারবো না, আর ইকুয়াল টু আর ড্যাশ আমরা সমান বলতে পারবো না। কারণ কি, এ মাইনাস বি এর দিক যে দিক, বি মাইনাস এর দিক কিন্তু তার অপোজিট। তার মানে আমরা বলতে পারবো এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু বি মাইনাস এ, এই ভেক্টরটা আমরা কিন্তু লিখতে পারবো না, এটা আমরা লিখতে পারবো না। তাহলে আমরা দেখলাম যে দুটো ভেক্টর যদি যোগ করি তাহলে সে বিনিময় সূত্র মেনে চলতেছে, কিন্তু দুটো ভেক্টর বিয়োগ যদি করি তাহলে ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে আমরা বলবো দুটি ভেক্টর বিয়োগ বা দুটি ভেক্টর, তাহলে আমরা এই কথাটাই লিখি যে ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে না, বিনিময় সূত্র মেনে চলে না। বা আমরা বলতে পারি এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু যা লেখা যাবে, আমি এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু বি মাইনাস এ ভেক্টর বলতে পারবো না। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু নট ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে আমরা ভেক্টর বিয়োগের জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর বিয়োগ কি, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখলাম। আশা করি বুঝতে পারছো সবাই।